ঈদ উদযাপনে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন কর্মজীবী মানুষ। শেষ দিনে ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন স্বস্তিতে। ট্রেনে ভিড় নেই, টিকিট মিলছে সহজেই, যাত্রীর চাপ নেই বাসেও। তবে পাম্প থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ করছেন চালকরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। সুযোগ কখনো কখনো মানুষের জীবনে আনন্দ এনে দেয়। এমনটাই ঘটেছে রোজার শেষ দিনে ঘরে ফেরা মানুষদের। সোনার হরিণ ট্রেনের টিকিট মিলেছে সহজেই, নেই চিরচেনা হুড়োহুড়ি ভিড়ভাট্টা। আইসি এখানে আসে ভোটার আইডি কার্ড দিয়ে ছবি টিকিট কাটলাম। যাওয়ার কোনো নিয়ত ছিল না, আর আজকে ট্রেন পেয়ে মনে করেন যে অনেকটা যাওয়ার নিয়ত বাড়ছে। সিট ভালো পাইছি, টিকিটও ভালো পাইছি, পরিবেশও ভালো লাগছে। এদিন সময় মেনে ছেড়েছে দূরপাল্লার ৪৫টি ট্রেন। এখন ফিরতে যাত্রা নির্বিঘ্ন করার পরিকল্পনা সাজাচ্ছে রেল বিভাগ। আমাদের প্রস্তুতি ঈদের আগে যেমন ছিল, ঈদের পরেও তেমন থাকবে। আমাদের মনিটরিংয়ে এবং আমাদের কার্যক্রমে কোনো ঘাটতি হবে না। এদিকে বাস কাউন্টারগুলোতে যাত্রীর তেমন চাপ দেখা যায়নি। শেষ মুহূর্তে যারা সুযোগ পেয়েছেন তারাই বাড়ি ফিরছেন। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন কেউ কেউ। শেষ দিনে যাওয়া ভিড়টা একটু কম, আজকে ২৫০ টাকা রেগুলার ভাড়া, এখন ৩০০ টাকা নিচ্ছে। ঈদ উপলক্ষে তো কিছুটা এরা বেশি চায় সবসময়। সরকার আশ্বাস দিলেও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ দূরপাল্লার বাস চালকদের। পুরো ঢাকা শহর ঘুরে পাম্পে ২০ লিটার উপরে দেয় নাই, প্রত্যেকটা গাড়িতে ২০ লিটার করে তেল দিচ্ছে। কি খারাপ ধরনের ব্যবহার করে গালাগালি করে রাগারাগি করে। সরকার তো বলছে তেলের সমস্যা নাই, আমরা তো পাচ্ছি না ভাই। বিভিন্ন সমীক্ষা বলছে ঈদে ১ থেকে ১.৫ কোটি মানুষ ঢাকা ছাড়েন। লম্বা ছুটির কারণে এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক হয়েছে। তবে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ট্রেন ও লঞ্চ দুর্ঘটনায় কিছু প্রশ্নের সৃষ্টি হয়েছে। সামনের ঈদে যাতে এসব না ঘটে সে বিষয়ে সরকার আরও ভালো ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। মাহবুব কবির চপল, ATN বাংলা, সায়দাবাদ বাস টার্মিনাল, ঢাকা।